আমার মেয়েকে দিলে দিলে ক্ষয় করেছে। আমার মেয়ে শেষ মুখটা আপনারা আমাকে দেখতে দেন। তুমি আমি আলভিয়া চোদ্দটা নাটক করবো না, তুমিও থাইকো। থটটা যে ওদের মাথায় আছে এটা থেকে যে পদে আছে এক হাতে কখনো তালি বাজে না। নাট্য অভিনেতা জাহের আলভির স্ত্রী ইকরার মৃত্যু নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যে বিচারহীনতার সংস্কৃতি চলছে তাতে সত্যের চেয়ে আবেগ বেশি প্রাধান্য পাচ্ছে। কিন্তু আবেগের পর্দা সরিয়ে বাস্তবতার গভীরে তাকালে দেখা যায় এই করুণ পরিণতির পেছনে এক বিশাল রহস্য রয়েছে। এর পিছনে কেবল একজন নয়, বরং জড়িয়ে আছে ইকরার পরিবার, তার সাথে তথাকথিত বান্ধবীদের চক্রান্ত এবং ইকরার নিজের বিশৃঙ্খল জীবনধারা। এই ঘটনার সবচেয়ে বিস্ময়কর দিক হলো ইকরার বাবা মায়ের ভূমিকা। আলভির সাথে বিবাহিত থাকা অবস্থাতেই তারা ইকরাকে জোর করে অন্য এক ব্যক্তির কাছে বিয়ে দিয়েছিলেন। প্রশ্ন ওঠে, একটি সংসার বিদ্যমান থাকা অবস্থায় ডিভোর্স ছাড়াই একজন মেয়েকে অন্য পুরুষের হাতে তুলে দেওয়ার পেছনে কোন স্তরের লোভ কাজ করছিল? তারা কি ইকরাকে কেবল একটি উপার্জনের পণ্য বানিয়ে ফেলছিলেন? এই অনৈতিক বিয়ের পরও ইকরা যখন আলভির কাছে ফিরে আসেন তখন আলভি তাকে পুনরায় স্ত্রীর মর্যাদা দিয়ে গ্রহণ করেন। এই একটি ঘটনায় প্রমাণ করার জন্য যথেষ্ট যে আলভি ইকরাকে কতটা নিঃস্বার্থভাবে ভালোবাসতেন, যাকে সমাজ ছানাবাতে মুখ দেওয়ার মতো বলে উপহাস করতে পারতে। আলভি তাকে ভালোবাসা দিয়ে আগলে রাখতে চেয়েছিলেন। ইকরা যদি সত্যিই একজন আদর্শ নারী হতেন তবে কেন তিনি আত্মহত্যার মতো চরম পথ বেছে নিলেন? ইসলাম ধর্মাবলম্বী হয়েও শরীরে ট্যাটু, নিয়মিত মদ্যপান এবং সিগারেটের নেশায় বোধ হয়ে থাকা কি কোন সুস্থ জীবনধারার পরিচয় দেয়? ইকরার ময়নাতদন্তের আগে বা বার্ষিক তথ্যেও তার মাদকাসক্তির বিষয়টি উঠে এসেছে। মিডিয়া জগতের চাকচিক্যেও নিজেকে হারানো ইকরা কি আদৌ সংসারের প্রতি মনোযোগী ছিলেন? একজন নারী হয়ে কেন তিনি এমন প্রকৃতালয়ে জড়িয়েছিলেন? সাধারণত স্ত্রীর অবহেলা বা উচ্ছৃঙ্খলতায় একজন স্বামীকে ঘরের বাইরে বা অন্য সম্পর্কের দিকে ঠেলে দেয়। আলভি ও ইকরার ক্ষেত্রেও যে তেমনটি ঘটেনি তা জোর দিয়ে বলা যায় না। ইকরার মৃত্যুর পেছনে সবচেয়ে বড় রহস্য তার তথাকথিত বান্ধবীদের দল। মৃত্যুর আগে কেন তিনি নিজের ফোনের পাসওয়ার্ড, সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট এবং সব ব্যক্তিগত তথ্য এক বান্ধবীকে দিয়ে গেলেন? আর কেউ ছিল না? একজন মানুষ যখন চূড়ান্তভাবে ভেঙে পড়ে তখন সে প্রিয়জনকে খুঁজে পায় না বলেই আত্মহত্যার পথ বেছে নেয়। ইকরা কেন ডিজিটাল সম্পদগুলো হস্তান্তর করে গেলেন? এতে কি প্রমাণ হয় না যে ওই বান্ধবীরাই তাকে পরিচালিত করেছিল? নাকি ইকরার মৃত্যুর পর তার অ্যাকাউন্টগুলো ব্যবহার করে আলভিকে সামাজিকভাবে শেষ করে দেওয়ার জন্য কোনো বড় স্ক্রিপ্ট সাজানো হয়েছে? ইকরার ব্যক্তিগত তথ্য ও সম্পদ আত্মসাৎ করাই কি ছিল এই বান্ধবীদের মূল উদ্দেশ্য? ইকরার আত্মহত্যার পেছনে মূল হাতিয়ার হিসেবে কাজ করছে তার পরিবার এবং তার বান্ধবীরা। পরিবার তাকে টাকার লোভে যত্রতত্র ব্যবহার করেছে আর বান্ধবীরা শুভাকাঙ্ক্ষী সেজে তেলকে তাল বানিয়ে তার সংসার ও মানসিক শান্তি বিষিয়ে তুলেছে। আলভি যদি খারাপই হতেন তবে ইকরা কেন সেপারেশনে না গিয়ে মাদককে সঙ্গী বানালেন? মিডিয়া পাড়ার 90% মানুষই যেখানে নৈতিকতাহীন সেখানে ইকরা নিজেও সেই গড্ডালিকা প্রবাহে ঘা ভাসিয়েছিলেন। কিন্তু কেন? পরিশেষে বলতে হয় ইকরার মৃত্যু একটি বড় শিক্ষা। সম্পর্কের বিশেষতা যদি বান্ধবীদের হাতে চলে যায় এবং পরিবারের লোভ যখন সীমা ছাড়িয়ে যায় তখন পরিণতি এমনই ভয়াবহ হয়। আলভি যদি অপরাধী হন তবে তার বিচার হবে, কিন্তু ইকরার মা বাবা এবং সেই রহস্যময় বান্ধবীদেরও কাঠগড়ায় দাঁড় করানো উচিত। কারণ দোষ কারো একার থাকে না। একটি সাজানো সংসার ভাঙার পিছনে যারা ষড়যন্ত্রের জাল বুনিয়েছিল তাদের বাদ দিয়ে এককভাবে কাউকে খুনি বলা ইনসাফ হতে পারে না। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় আসলেই এইখানে কি কোনো চক্রান্ত কাজ করছে? যদি আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমার ভিডিও কমেন্টে জানাই দেবেন। ভিডিওটি এখান থেকে শেষ করলাম। ভালো থাকবেন।